আসুন আগে সর্বপ্রথম আমরা শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্যটা শুনি। উনি নবী হয়েছেন কত বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। সম্মানিত দর্শক, এতক্ষণ আমরা শুনলাম শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য। তিনি বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগে নবী ছিলেন না, অর্থাৎ 40 বছর পর থেকে তিনি নবী। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের দাওয়াত অর্থাৎ কোরআন নাজিল করেছেন তখন থেকে তিনি জানতেন যে তিনি নবী, তার আগে তিনি জানতেন না। এই বিষয়টা শেখ আহমদুল্লাহ সাহেব বলেছেন। কেননা আল্লাহর কোরআন সূরা আলী ইমরানের 181 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। এখানে শুরু দিয়ে যদি আমরা দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সকল আম্বিয়া ইকরাম থেকে মিসাক নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন। আমি শেখ আহমদুল্লাহ সাহেবকে যদি বলতে চাই, আপনি যে বক্তব্য দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 40 বছর আগ থেকে জানতেন না তিনি যে নবী ছিলেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আরশ বানাই নাই, কুরসি বানাই নাই, যখন পৃথিবীর কিছুই যখন বানাই নাই, যখন শুধুমাত্র আম্বিয়া ইকরামের রূহ জগতে, যেটাকে আলমে আরওয়াহ বলা হয়, রূহের জগতে সকল আম্বিয়া ইকরামের রূহকে একত্রিত করে আল্লাহ যে অঙ্গীকার মিসাক নিয়েছেন, যে অঙ্গীকার নিয়েছেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সেই রাসূল যদি তোমাদের সময় যদি উপস্থিত হয়ে যায়, সেই রাসূলের উপর তোমরা ঈমান আনবা, সেই রাসূলকে তোমরা সাহায্য করবা। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নবী না হতেন, তাহলে রূহের জগতে, আলমে আরওয়াহর মধ্যে, রূহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অনুষ্ঠান করলেন কেন? সকল আম্বিয়া ইকরাম থেকে মিসাক অঙ্গীকার নিয়েছেন কেন? এটা তাহলে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নবী যদি না হতেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন কেন আমি সকল আম্বিয়া ইকরাম থেকে মিসাক নিয়েছেন, এবং কোরআনুল কারীমের সুস্পষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি সকল নবীদের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন নবিয়্যিন, সকল আম্বিয়া ইকরাম থেকে মিসাক নিয়েছেন আমাদের নবীর ব্যাপারে। শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন মাতা ওয়াজাবাল লাকান নবুওয়া, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নবুয়ত কখন থেকে নির্ধারিত ছিল, আপনি কখন থেকে নবী ছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেন আমি 40 বছর থেকে নবী, এর আগে আমি নবী ছিলাম না, আমি এমনি সাধারণ মানুষ ছিলাম, এটা তো বলে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আদমু বাইনা রূহি ওয়াল জাসাদ, আমি তখন থেকে নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম আত্মা এবং দেহের মধ্যবর্তী অবস্থায় ছিল। আমি তখন থেকে নবী, যখন থেকে আদম আলাইহিস সালামকে বানানো হয়েছে, স্ট্রাকচার দেওয়া হয়েছে, তার ভিতরে রূহ দেওয়া হয়নি, আমি তখন থেকে নবী। শুধু তাই নয়, আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন এসেছেন। জিবরিল আমিনকে জিজ্ঞেস করেছেন জিবরিল তোমার বয়স কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ আমার বয়স জানতে চাচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও জিবরিল বলো না তোমার বয়স কত? জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আদম থেকে সর্বশেষ আপনি পর্যন্ত সকল আম্বিয়া ইকরামের কাছে আমি ওহী সহিফা নিয়ে এসেছি, আল্লাহর কালামের বাণী নিয়ে এসেছি, আমার দায়িত্ব এটা, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত এটা তো আমি জানি না। তখন জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে আমার একটা জিনিস আমার স্মরণ আছে, সেই জিনিসটা হচ্ছে আমি আল্লাহর আরশের মধ্যে একটা কাউকাব দেখতাম, একটা তারকা আমি দেখতাম, যেই তারকা উদিত হলে 70,000 বছর উদিত অবস্থায় থাকত, আর সে তারকা যখন অস্তমিত হয়ে যেত, ডুবে যেত, 70 বছর পর্যন্ত অস্তমিত অবস্থায় থাকত। তখন রাসূলুল্লাহ বলেছেন জিবরিল সে তারকাটা তুমি কত বছরে দেখেছো? জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই তারকাটা আমি জিবরিলের চোখে 72,000 বার দেখেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে নবী, যখন আল্লাহ পাক আরশ বানাই নাই, কুরসি বানাই নাই, লৌহ বানাই নাই, কলম বানাই নাই, চাঁদ সিতারা বানাই নাই, সবকিছু যখন বানাই নাই তখন থেকে আমার নবী ছিলেন। আমার নবীর হযরতে জাবেরের হাদিস আপনারা সকলে জানেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নূর থেকে বানিয়েছেন, আমার নবীজির নূর থেকে আল্লাহ আরশ বানিয়েছেন, কুরসি বানিয়েছেন, লৌহ বানিয়েছেন, কলম বানিয়েছেন, জান্নাত বানিয়েছেন। আমার নবীর নূর থেকে সর্বপ্রথম আল্লাহ তার হাবিব আমাদের নবী, দো জাহানের বাদশা নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শফিউল মুজনবিন, নবী রাহমাতুল লিল আলামিনকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, এইভাবে যদি আমরা বলতে যাই রাসূলুল্লাহ অসংখ্য গণিত কোরআন সুন্নাহর দলিল রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র দুনিয়ার জমিনে এসেছেন তখন থেকে নবী নয়, রাসূলুল্লাহ শিশুকাল থেকে নবী নয়, রাসূলুল্লাহ সৃষ্টির শুরু থেকে নবী। এবং আমি আর একটা প্রশ্ন যদি করতে চাই, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 40 বছর বয়স থেকে যদি নবী ছিলেন, নবী যদি হয় আপনার কথা অনুযায়ী, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স থেকে যদি নবী, তার আগে তিনি নবী ছিলেন না কি ছিলেন সেটাও তিনি জানতেন না, এটা যদি ধরে নিই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মা আমেনার কুঠির মোবারকে তশরিফ এনেছেন, সেদিন মা আমেনা সে খানে কাবার মক্কাতুল মুকাররমার রাসূলুল্লাহর সে ঘর থেকে কিসরা বাদশার রাজপ্রাসাদ কেন দেখেছিলেন?
যদি নবী না হতেন? রাসূলুল্লাহকে কেন পাথর সালাম দিয়েছেন যদি নবী না হতেন? রাসূলুল্লাহকে কেন যে ফেরেশতারা সালাম দিয়েছেন যদি নবী না হতেন? রাসূলুল্লাহর সাথে কেন গাছের কথা হয়েছে যদি নবী না হতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে যেতেন আল্লাহর সৃষ্টি জগৎ প্রত্যেক কিছু রাসূলুল্লাহকে সালাম জানাতেন যদি নবী না হতেন? সালাম কেন জানাতেন? শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শখকে সদর কেন করা হয়েছে, সিনা চাক কেন করা হয়েছে রাসূলুল্লাহ যদি নবী না হতেন? শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের ইশারায় চন্দ্র কেন দ্বিগণ্ডিত হয়ে গেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারায় কেন সূর্য আবার ফিরে এসেছেন? আমরা এভাবে বলতে গেলে রাসূলুল্লাহ সরকার মদিনা সুরুর কলবসিনা আকা নবী শফিল মুজনবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত শত হাজারো মুজিজার কথা আমরা বলতে পারি, যেগুলো মুজিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর আগের মুজিজা ছিল। যদি নবী যদি না হতেন তাহলে এই মুজিজাগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কেন সংগঠিত হয়েছে? শুনুন, আমরা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের বক্তব্যটা শুনি। আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই, আমি 48 ঘন্টা সময় দিলাম, তার বক্তব্যকে উদ্ধৃত করতে হবে, তওবা করতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চায় আমি আইনানুগ ব্যবস্থা নিব। আপনারা শুনলেন মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব কি বলেছেন এবং শেখ আহমদুল্লাহ কি বলেছেন। পরিশেষে আমি আপনাদেরকে বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও 40 বছর বয়স থেকে নবুয়তের প্রচার করেছেন, আল্লাহ ওহী নাজিল করেছেন রাসূলুল্লাহর উপর, কোরআনুল কারীমের ওহী, যার মাধ্যমে জাহিরি নবুয়ত শুরু হয়েছে, কিন্তু আমার নবী তার আগ থেকে নবী, যেগুলো আমি এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে বলেছি, এই ব্যাপারে অসংখ্য গণিত দলিল রয়েছে। পরিশেষে আমি আপনাদেরকে বলতে চাই, আমরা যে বিষয়গুলো নিয়ে বিতর্ক করছি এগুলার কারণে আমাদের সমাজের নাস্তিক যারা রয়েছে, ইসলাম বিদ্বেষী যারা রয়েছে, যাদের একমাত্র কাজ এই দেশ থেকে ইসলামকে বিতাড়িত করা, যাদের একমাত্র কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের উপর আঘাত আনা। আপনি দেখেন সকল নাস্তিকের বাচ্চারা তাদের পার্সোনাল পেজে, তাদের পার্সোনাল আইডির মধ্যে তারা খুশি উদযাপন করছে, কেননা তারা মুসলমান ঝগড়া লাগিয়ে দিয়েছে, তারা সফল হয়ে গেছে তাদের স্থানে। কেননা আমরা আমাদের যেই জ্ঞান, যে আমাদের বিবেক, যে আমাদের শ্রম, আমরা তাদের বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে ব্যবহার করার উচিত ছিল। আজ সে মেধা, সে জ্ঞান, সে নলেজ আমরা আমাদের নিজেদেরকে প্রতিদ্বন্দ্বী হিসেবে ব্যবহার করছি, যার কারণে নাস্তিকের বাচ্চারা সুযোগ পেয়ে যাচ্ছে, যার কারণে কমিউনিস্টরা সুযোগ পেয়ে যাচ্ছে, যার কারণে ইসলাম বিদ্বেষীরা সুযোগ পেয়ে যাচ্ছে। তারা আমার নবীজির উপর বারবার আমার নবীজির মহান শানের উপর আঘাত হানছে, তারা আমার নবীজির নূরানি সিরাত মুবারকের উপর আঘাত হানছে, যে সিরাত সম্পর্কে আল্লাহর কোরআন বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর সৌন্দর্য, আমার নবীর সিরাত, আমার নবীর প্রশংসা আল্লাহ করছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমাদের জীবনের সবচেয়ে উত্তম আদর্শ আমার নবীজির নূরানি সিরাত মুবারকের মধ্যে। আজ আমরা আমাদের সাথে কামড়াকামড়ি করার কারণে আজ নাস্তিকরা সুযোগ পেয়ে যাচ্ছে, ইসলাম বিদ্বেষীরা সুযোগ পেয়ে যাচ্ছে। তারা যত ইচ্ছা তত ইসলাম বিদ্বেষী পোস্ট করছে, লেখা লিখছে। যেই নবীর শান আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ারাফা'না লাকা যিকরাক বলে বাড়িয়েছেন, যেই নবীর শান আমার আল্লাহ বলছেন ইন্না আ'তাইনা কাল কাউসার বলেছেন, যেই নবীকে দুনিয়ার জমিনে পাঠানোর মাধ্যমে আমার আল্লাহ বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। আজ সেই নবী, যে নবী আমাদের জন্য কান্না করতে করতে দুনিয়ার হায়াতে জিন্দেগি শেষ করেছেন, এখনো পর্যন্ত রওজায়ে মোবারকের মধ্যে আমাদের জন্য কান্না করতেছেন, সেই রাসূলুল্লাহর উপর আজ বিধর্মীরা, আজ ইসলাম বিদ্বেষীরা, আজ নাস্তিকের বাচ্চারা আমার নবীর উপর বারবার আঘাত হানছে। কিন্তু আজ আমরা কিছুই করতে পারছি না। কেন? আমরা সঙ্গবদ্ধ না, আমরা আমাদের উপর কামড়া কামড়িতে লিপ্ত আছে। আসুন না, সময় এখন আছে। রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে যদি রাসূলুল্লাহ যদি জিজ্ঞেস করা হয়, আমার উম্মত বানিয়ে তো তোমাকে আমি আল্লাহ পাঠিয়েছেন, বলো কি কাজ করেছে? যখন নাস্তিকরা, যখন আমি রাসূলুল্লাহর শানের উপর যখন আঘাত করছিল, কলম দিয়ে লিখছিল আমি রাসূলুল্লাহর নূরানি 63 বছর হায়াতে জিন্দেগির উপর, তারা যখন বিষোদ্গার করছিল, তুমি কি করছিলে তখন? কি জবাব দিব রাসূলুল্লাহর সামনে? কোন মুখে দাঁড়াবো? কোন জবাবটা আমরা দিব? আজ আমরা যে একজন অপরজনের সাথে কামড়া কামড়িতে লিপ্ত হয়ে যাচ্ছি। আসুন এক হয়ে যায় আমরা, আসুন এখনই আমরা দুনিয়া যে দিকে চলে যাবে যাক, আল্লাহর কোরআন নিয়ে আমরা একতাবদ্ধ হয়ে যাব, ইসলাম নিয়ে আমরা একতাবদ্ধ হয়ে যাব। যদি কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নূরানি শানের উপর যদি বিন্দু পরিমাণ যদি আঘাত হানে, পৃথিবীর কোনো বাধার প্রাচীর আমাদেরকে আটকিয়ে রাখতে পারবে না। মনে রাখবেন, ইমানদারের সামনে পৃথিবীর কোনো বাধাই তুচ্ছ হয়ে যাবে। আসুন আমরা এই স্লোগানে, এই মতাদর্শ নিয়ে আমরা এগিয়ে যাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।